অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল বোঝাবে। হ্যাঁ, অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখেন চিনবার উপায়গুলো, এগুলা বাংলা ক্রিয়ার শেষে থাকবে। এই চিনবার উপায়গুলো কোথায় থাকবে? বাংলা ক্রিয়ার শেষে থাকবে। ওকে, তে ছিল, তে ছিলে, তে ছিলেন, চচ্ছিল, চচ্ছিল, চচ্ছিলেন। ওকে, এখন দেখেন এখানে ইংরেজি চিনবার উপায়গুলো নেই। সো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজ এবং ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার, তারপরে কি ভার্বের সাথে এনজি প্লাস আছে অবজেক্ট। ওকে, সো আমরা জানি ফার্স্ট পারসন আই, তারপরে হচ্ছে থার্ড পারসন যত কিছু আছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হি, তারপরে শি, এগুলোর সাথে কি বসে? ওয়াজ বসে। বাকি সকল পারসনের সাথে কি বসে? ওয়্যার বসে। ওকে, সো তাহলে গোয়িং এর আগে আমরা কি করব? এই স্ট্রাকচার ব্যবহার করব। সো ফার্স্টে কি আছে? সাবজেক্ট আই। আই মানে কি? আমি। আয়ের সাথে ওয়াজ বসে না ওয়্যার বসে? ওয়াজ বসে। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছি। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং মানে কি? আমি যাচ্ছিলাম। তারপরে আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম। ঠিক আছে, আই ওয়াজ লিসনিং, আমি কি? শুনতেছিলাম। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজ টেকিং, আমি নিচ্ছিলাম। আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম। আই ওয়াজ কুকিং, আমি কি? রান্না করতেছিলাম। আই ওয়াজ কুকিং, আমি রান্না করতেছিলাম। এখন টেকনিকটা শুনতে হবে। হ্যাঁ, এই যে পাস্ট কন্টিনিউয়াস আর যে কোনো কন্টিনিউয়াসে ভার্বের সাথে কি আইএনজি, অবজেক্ট, সাবজেক্ট দুটো ঠিক আছে। মাঝখানে হচ্ছে প্রবলেমটা আছে, এইখানে একটু প্রবলেম নাকি? আমরা যদি এখানে এরকম করি, এখানে করে দিলাম হচ্ছে am, তারপরে কি অথবা is, অথবা কি আর নাকি? তারপর এইখানে করে দিলাম was অথবা কি were, was অথবা were, তাহলে জিনিসটা সহজ হইতেছে না? হ্যাঁ, এখন আরেকটা জিনিস মনে রাখতে পারবেন, এটা হচ্ছে shall be, আরেকটা কি অথবা will be। এই তিনটাই একসাথে মনে রাখা যাবে কিনা? ভার্ব প্লাস হচ্ছে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। কত ইজিলি আপনি একটা স্ট্রাকচারের মাধ্যমে তিনটা স্ট্রাকচার শিখে ফেলবেন। ওকে, যদি আমরা প্রেজেন্টে বলি, এই যে বাংলাগুলো একটু খেয়াল করবেন। হ্যাঁ, আমি যাচ্ছি বললে এই তিনটার একটা বসাবেন। হ্যাঁ, আমি যাচ্ছি আই অ্যাম, সবাই একটু বলি আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি পড়ছি, আমি শুনছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছিলাম, আমি পড়তেছিলাম, আমি শুনতেছিলাম, আমি খাচ্ছিলাম, আমি যেতে থাকবো, আমি পড়তে থাকবো। সবসময় উইল, শেল বাদ। হ্যাঁ, শেল বাদ দিয়ে দিলাম, সবসময় উইল। আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো, আমি পড়তে থাকবো, আমি শুনতে থাকবো। বুঝতে পারছি? খালি হচ্ছে আমরা এই জায়গায় চেঞ্জ করে দিব। যখন বর্তমানে কিছু বলবো, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। আলামিন, বুঝতে পারতেছি? বুঝতে হবে। হ্যাঁ, না বুঝলে অবশ্যই কোয়েশ্চেন করবেন। না বুঝলে কি অবশ্যই কোয়েশ্চেন করবেন। এখন দেখেন আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আমি কোথায় যাচ্ছি? আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। কিভাবে সেন্টেন্স বড় করবেন? হাউ টু মেক সেন্টেন্স বিগ, হাউ টু মেক আ বিগ সেন্টেন্স নাকি? হাউ টু মেক আ লং সেন্টেন্স, হাউ টু মেক আ লং সেন্টেন্স, কিভাবে বড় সেন্টেন্স তৈরি করবেন? প্রথমে আই এম মানে কি? আমি হই। আই এম গোয়িং মানে আমি যাচ্ছি। তারপরে আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। ঠিক আছে, আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। পারবেন? আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল। ঠিক আছে, আমি পড়তেছি, আই এম রিডিং, আমি পড়তেছি, আই এম রিডিং। আমি পড়তেছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ রিডিং। আমি পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং। আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং। বুঝতে পারছি? তারপরে আমি শুনছি, আই এম লিসনিং।
আমি শুনছি আই এম লিসনিং আমি শুনছিলাম আই ওয়াজ লিসনিং ওকে আমি শুনতে থাকবো আই উইল বি লিসনিং ওকে আমি খাচ্ছি আমি ঠিক আমি খাচ্ছি আই এম ইটিং আমি খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং আমি খেতে থাকবো আই উইল বি ইটিং আমি খেতে থাকবো আই উইল বি ইটিং ওকে আমি নিচ্ছিলাম আমি নিচ্ছি আই অ্যাম টেকিং